দেশবাসীর পছন্দ অনুযায়ী প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সাহেব। নির্বাচনে যারা ভয় পাচ্ছে স্বাভাবিক আছে, কারণ আছে ভয় পাওয়া। ধানের শীষের সঙ্গে কেউ টিকবে না। মির্জা আব্বাস হঠাৎ করে এখানে এসে বসে নাই। যাই করেন না কেন, নির্বাচন ছাড়া বাংলাদেশে সংকট উত্তরণের আর কোন পথ নাই। কোন পাশে লেখা থাকে না, লেখা থাকে তার কথাই তার বংশের পরিচয়, তার ব্যবহারই তার বংশের পরিচয়, লেখা থাকে না। শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু এই কথাগুলো কিন্তু এড়িয়ে যাওয়া খুব কঠিন। আমি এইসব তরুণ বন্ধুদের বলবো, ভাই, ইসলামেও গীবত গাওয়া হারাম। আপনারা ভবিষ্যতে নেতা হবেন। মির্জা আব্বাস হঠাৎ করে এখানে এসে বসে নাই। তার একটা সুদীর্ঘ রাজনৈতিক লড়াই আছে। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি জেল খেটেছেন। তার এমন কোন আন্দোলন ছিল না, গণতান্ত্রিক আন্দোলন, সেখানে সে ছিল না। তার সম্বন্ধে এইসব ভাবে, অথবা বিএনপি সম্বন্ধে আপনার, হ্যাঁ, রাজনৈতিক দল হিসাবে বিএনপিকে নানান ক্ষেত্রে সমালোচনা করতে পারেন, অনুদ্যত করতে পারেন, কিন্তু একটু মুখে লাগাম রেখে এটা করেন। আর একটা কথা বলি, এটা তো আপনারা কষ্ট পেতে পারেন, যাই করেন না কেন, নির্বাচন ছাড়া বাংলাদেশে সংকট উত্তরণের আর কোন পথ নাই, কোন পথ নাই। এই নির্বাচন ছাড়া দেশে বিশৃঙ্খলা দেখা দিতে পারে, আর বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে কার লাভ হবে? আওয়ামী লীগের লাভ হবে, প্রতিবেশী দেশের লাভ হবে, চোর ডাকাতের লাভ হবে, খুনি বদমাইশিতে লাভ হবে। সাধারণ মানুষ এবং সত্যিকারে যারা কর্মজীবী, যারা এই যে বিদেশ থেকে এখানে এসে বিনিয়োগ করতে চায়, তারা লাভবান হবে না। সেই জন্য বন্ধুরা, আমি বক্তৃতা আর বেশি করবো না, শুধু এতটুকু বলি, ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনে যারা ভয় পাচ্ছে স্বাভাবিক আছে, কারণ আছে ভয় পাওয়া। ধানের শীষের সঙ্গে কেউ টিকবে না। আর আল্লাহ দান হিসাবে দেশবাসীর পছন্দ অনুযায়ী প্রধানমন্ত্রী হবে তারেক রহমান সাহেব। একটা বাস্তব কথা, এটা তো এড়িয়ে যাওয়ার কোন পথ নাই। সেই জন্য যাতে প্রধানমন্ত্রী তারেক সাহেব না হতে পারে, বিএনপি ক্ষমতায় না আসতে পারে, সেই জন্য নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা। এসব করে কোনো লাভ নেই। আগামী দিন যে নির্বাচন, সেটি খুব উৎসবমুখর নির্বাচন হবে।